আজকে যে বিষয়টা বন্ধুরা নিয়ে আসলাম সেটা হচ্ছে যে তোমাদের সামনে কি কি ভালো সময় আসতে চলেছে, কোন দিক থেকে ভালো সময় আসতে চলেছে। এবার বলবো, যার সাথে যতটা রেজোনেট করবে ততটাই তোমরা নেবে। আর আজকের দিনটা যাদের খুব গুরুত্বপূর্ণ, যাদের জন্মদিন আজকের দিনটা, তাদেরকে আমি হ্যাপি বার্থডে জানাচ্ছি। আর যারা আমার নতুন ভিউয়ার্স হবে তারা কী করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে দেবে, তাহলে তোমরাও রিডিংটা 100% পাবে। আর 100% পাবে কেন, আমার সাথে তোমাদের এনার্জি কানেক্ট হবে, আর তাহলে 100% পাবে। আর তোমরা কি করবে, আমি বিকেল 5টায় প্রত্যেক দিন লাইভে চলে আসি, তাহলে তোমরাও আমার সাথে লাইভে কানেক্ট হতে পারবে, তোমরা তোমাদের কোশ্চেন করতে পারবে। তাহলে চলো বিষয়টায় ঢুকে যাওয়া যাক। বিষয়টা ঢোকার আগে বলবো, যারা ট্যারো রিডিং শিখতে চাইছো, আমার কাছ থেকে অ্যাস্ট্রোলজির বিভিন্ন কিছু শিখতে চাইছো, তাহলে আমার সাথে লাইভে তোমরা যোগাযোগ করলে তাহলে কিন্তু তোমরা সব কিছু করতে পারবে। এবার চলো তাহলে দেখে নেওয়া যাক যে তোমাদের সামনে কি ভালো। দেখো, তোমাদের সামনে কেউ, তোমার পার্টনার হোক, কেউ হোক, যে তোমার কাছ থেকে দূরে চলে গিয়েছিল, ভালোবাসার মানুষ হোক, যেই হোক তোমাদের কাছ থেকে দূরে চলে গিয়েছিল, সে কিন্তু একদম ঘোড়া ছুটিয়ে মানে দ্রুত বেগে তোমার কাছে আসছে। এবার সে দেখো, সে কিন্তু উদাস নিরাশ হয়ে আছে, সে ভাবছে সূর্য কি উঠবে কি উঠবে না, সে ভাবছে সামনে দেখো খাদে পড়ে যেতে পারে, উদাস নিরাশ হয়ে। কিন্তু সে বুঝতে পারছে না, সে একটা অজানা পথে কিন্তু হাঁটছে, তার কাছে অনেক মূল্যবান জিনিস আছে, সে কিন্তু রোমান্টিক মানুষ একটা, কিন্তু সে বুঝতে পারছে না, সে ভাবছে ওখান থেকে যে আমি খাদে পড়ে যাই সেটা খেয়াল করছে না। ডিভাইন তো জানে, তাই ডিভাইন তার দূতকে পাঠিয়েছে, সূর্য উঠবে। আর কি ভালো সময় আসছে, বলছে ব্যালেন্স করো। ডিভাইন বলছে, ইউনিভার্স বলছেন যে ব্যালেন্স করো। তোমাদের অবশ্যই তোমরা তোমাদের ভালোবাসার মানুষের কাছ থেকে জাস্টিস পাবেই পাবেই পাবেই। আর বলছে তোমাদের একটা হ্যাপি ফ্যামিলি অবশ্যই হবে। তোমার পার্টনার তোমাকে নিয়ে থাকতে চাইছে, তোমাকে নিয়ে থাকতে চাইছে। আর যারা সরকারি চাকরির পরীক্ষা দেওয়ার চেষ্টা করছো, তাদের কিন্তু অবশ্যই সরকারি চাকরি পাবেই পাবে। অনেকের কিন্তু টাকা পয়সার প্রবলেম আছে, কিন্তু সেসব সলভ হয়ে যাবে। তোমাদের ভালোবাসার সম্পর্কের মধ্যে গ্রোথ আছে, আনন্দ আছে, ভালোবাসাটা কিন্তু কোথাও গিয়ে একটা লুকোনো রয়েছে। আর তোমরা 12টা রাশিকে রিপ্রেজেন্ট করছো, তার মানে 12টা রাশির যে ভিতরে গুণগুলো আছে, ভালো ভালো কিছু আছে, সেগুলো তোমাদের মধ্যে এসে পড়বে। আর দেখো, তোমার পার্টনারের সাথে ব্যালেন্স করা সম্ভব হবে, রোম্যান্স করা সম্ভব হবে। তাহলে দেখলে কি কি ভালো আসছে না, তোমার পার্টনার হোক, যার সাথে তোমার নো কন্ট্যাক্ট হয়ে গেছে, সে পার্টনারও হতে পারে, সে বন্ধু হতে পারে, হোয়াট এভার, যে কেউ হতে পারে, সে কিন্তু তোমার কাছে ছুটে ছুটে আসছে। হ্যাঁ, তার জন্য তোমাকে একটু ব্যালেন্স করতে হবে। আর যাদের কোর্ট কেস চলছিল, তারা কিন্তু কোর্ট কেসে জাস্টিস পাবে, পার্টনারের কাছ থেকে জাস্টিস পাবে, তোমাদের হ্যাপি ফ্যামিলি একটা হবে। দেখো, আর এখানে তোমার পার্টনার তোমাকে নিয়ে থাকতে চাইছে, সেই জায়গাটা ভালো হবে। যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছিলে, এতদিন ধরে পাচ্ছিলে না, ওই জায়গাটা ভালো হবে। তোমাদের ভালো কোনো সুখবর আসতে চলেছে, অ্যাবান্ডেন্স আছে তোমাদের জীবনে, তোমাদের ব্যালেন্স করা সম্ভব হবে পার্টনারের সাথে। তাহলে বুঝতে পারলে কি কি তোমাদের আসছে। এইবার দেখে নেব তোমার পার্টনার কি তোমার ক্ষতি চাইছে। দেখো, তোমার পার্টনারের মনে, মুখে, বডিতে কোনো হাসি নেই, কিন্তু তার কাছে সব আছে। তোমার পার্টনার, অনেকেরই পার্টনার কিন্তু শৌখিন প্রকৃতির, সে তার মধ্যে যত কিছু ইনফিনিটিভ জিনিসগুলো আছে সে মাথার থেকে কিন্তু বার করে দিচ্ছে। হ্যাঁ, এবার ক্ষতি চাইছে কিনা দেখি। তোমার পার্টনারের জীবনে প্রচুর প্রচুর তোমাদের জীবনে থার্ড পার্টি আছে, ক্ষতি কিন্তু চেয়েও চাইছে না। কীরকম দেখো বলছি, তোমার পার্টনারের কিন্তু অনেক দিক থেকে অপরচুনিটি আছে। এবার অপরচুনিটি থাকলেও কি হচ্ছে, সে চাইছে তোমাকে, তোমার সন্তানকে নিয়ে থাকতে চাইছে। তার মধ্যে এখন একটা লিডারশিপ কোয়ালিটি বেড়েছে, মানে কথা বলার একটা দক্ষতা। আগে সে পরিবারে কিছু একটা কথা বলতে পারতো না, এখন সে মেরুদণ্ড সোজা রেখে সবাইকে বোঝাতে পারছে যে আমার একটা জীবন আছে, আমাকে এইভাবে চলতে হবে,
তোমরা সেই জীবনে আঘাত করতে পারো না, এইটা বলতে সে পারছে। এবার তার জীবনে দেখো আশার বাইরে লাক ফেভার করবে, সে যা চাইছে তার থেকে অতিরিক্ত ভাগ্যের চাকা ঘুরছে। এখানে তাকে বলছি এফর্ট দাও আর শকুনের দৃষ্টি দাও, সব তোমার ভালো হবে। এবার পার্টনার কিন্তু দেখো সম্পর্কের ব্যাপারে যে কোনো দাঁড়াতে চেষ্টা করছে, চন্দ্রটা তাকে সাথ দিচ্ছে না। এবার পার্টনার দেখো তোমাদের পার্টনার অনেকেই কিন্তু ঈশ্বর ভক্ত মানুষ, প্রচুর ঈশ্বর ভক্তি আছে তাদের মধ্যে, কিন্তু এই ভিতরের কথাগুলো অনেকটা চেপে রাখে, সবটা কিন্তু তোমাদের কাছে আজও প্রকাশ করেনি। তোমার পার্টনারের অনেকের কিন্তু রাহুর প্রবলেম আছে, ডিসিশান নিতে পারে না, ডিসিশান মেকিং প্রবলেম আছে তাদের, মানে তাদের কাছে মূল্যবান জিনিস আছে, উল্টে ডিভাইন তাকে কিছু গিফট করছে, তাও কিন্তু নিতে পারছে না, ডিসিশান নিতে পারছে না, তার মধ্যে একটা রাগ জেদ ইগো এটা কাজ করছে। তাহলে তোমার পার্টনার কি তোমাকে ক্ষতি করছে? দেখো তোমাকে পাওয়ার জন্য সে কি করছে না, বিভিন্ন জায়গায় গিয়ে সে কিন্তু কালা জাদু ব্ল্যাক ম্যাজিক করছে যাতে তুমি তার কাছে ফিরে আসো, টুকটাক করছে, ব্ল্যাক ম্যাজিক করছে। এ দেখো ব্ল্যাক ম্যাজিক করে সে ঘোড়ার পিঠে উঠে পড়েছে, তার নিজের কোনো ক্ষমতা বলে সে কিন্তু আসতে পারছে না, কারণ সে তো মেরুদণ্ডহীন একটা মানুষ। হ্যাঁ দেখো সে ব্ল্যাক ম্যাজিক করছে, দেখতে পাচ্ছ, ব্ল্যাক ম্যাজিক করে তোমার কাছে আসার জন্য ঘোড়ার পিঠে উঠে পড়েছে। দেখো অবশ্যই তোমার কাছে আসবে, অবশ্যই 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 তোমার কাছে আসবে। দেখেছো তোমাদের এমনি কোনো ক্ষতি করছে না, যাতে তুমি অন্য কোথাও চলে যেতে না পারো, অন্য কিছু করতে না পারো, তাই জন্য সে তোমাকে কালা জাদু করছে, ব্ল্যাক ম্যাজিক করছে। দেখেছো কালো বিড়াল, দেখো দেখতে পাচ্ছ, দেখে রাখো, এগুলোকে দেখে রাখো এইরকম দেখো। আচ্ছা এবার তোমার পার্টনারের আজকে ইভিনিং থট কী ছিল, সে দেখো কোথাও ভাবছে যে সম্পর্কে যে চাবিকাঠি দেওয়া হয়েছে সেটাকে খুলতে হবে, খোলার জন্য তার খুব চিন্তা। আবার কোনো মানুষ যে তার সাথে চিটিংবাজি করেছে সেটাও সে মনে করছে, রাগ ইগো জেদ একটা কিন্তু তোমার পার্টনারের কাজ করছে, তোমার সাথে গেইনার হয়ে বসতে চাইছে, মানে মাথায় কোনো টেনশন থাকবে না, সব কিছু পেয়ে একটা শান্তিপূর্ণভাবে তোমার সাথে থাকতে চাইছে। তোমার পার্টনারের দেখো মঙ্গলটা খারাপ আছে, তাই চারিদিকটা কিন্তু তার অন্ধকার হয়ে আছে, তাই ডিভাইন তাকে কি পাঠিয়েছে, একটা বয়স্ক মানুষকে পাঠিয়েছে, যে বয়স্ক মানুষের কথা শুনে তার দেখানো পথ ধরে বলছে হাঁটো, তাহলে তোমাদের ভালো হবে, অবশ্যই ভালো হবে এটা বলছে। আর তোমার পার্টনার ভালোবাসার কাপ নিয়ে তোমাদের কাছে আসতে চাইছে দেখো, কিন্তু এইখানে দেখছো বাধা পাচ্ছে, তাই জন্য আসতে পারছে না, ব্যালেন্স করছে খোলা মনে। হ্যাঁ তোমার পার্টনারের খোলা মনে ব্যালেন্স করছে, নেচারের গুণগুলো রয়েছে। অনেকের তোমাদের অনেকের পার্টনারের 7 চক্র ব্লকেজ আছে, তাদের একটু ধ্যান প্রাণায়াম করতে হবে। মাঝে মাঝে ডেভিল এনার্জিও মাথায় আসছে, কিন্তু আসলে কি হবে, তোমাকে কোথাও গিয়ে ছাড়তে পারছে না, দেখো একই শিকলে তোমাকে বেঁধে রেখেছে, তোমাকে ছাড়তে পারছে না। আর দেখো এই দেবতার আশীর্বাদ আছে তোমাদের উপর, তাহলে বুঝতে পারলে যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে। এটা কিন্তু একটা সার্বিক বিচার, কারো পার্সোনাল রিডিং নয়, সেই ভেবে কিন্তু তোমার রিডিংটা দেবে। আর যার কাছে যখন রিডিংটা এসে পৌঁছবে তুমি মনে করবে যে ঈশ্বর তোমাকে কিছু বার্তা দেওয়ার জন্যই রিডিংটা এসছে। এবার কার কোন মাসটা গুরুত্বপূর্ণ তো দেখে নিই। এখানে দেখো তোমার হচ্ছে সেপ্টেম্বর মাসটা অনেকের গুরুত্বপূর্ণ। হ্যাঁ আবার ধরো আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, অনেকের মে মাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আবার অনেকের হচ্ছে মে মাসটা বললাম গুরুত্বপূর্ণ, আবার অনেকের হচ্ছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, হ্যাঁ মে মাসটা অনেকের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে কার কোন মাসটা গুরুত্বপূর্ণ আছে এই মাসে তাদের কিন্তু ভালো হবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে তোমরা বুঝে নিলে, এবার সেই বুঝে তোমরা এটা দেখবে, মানে সবার সাথে কিন্তু রেজোনেট করবেই, রেজোনেট 100% করবে, কিন্তু যদি
রেজোনেট না করে জোর করে কিছু রেজোনেট করাতে যাবে না, কারণ এটা তো সার্বিক বিচার, কারো পার্সোনাল রিডিং নয় এটা, বুঝতে পারলে? তাহলে টাটা, বাই বাই।